পুর নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির ত্রিফলা অভিযান। দমকল মন্ত্রী সুজিত বসু, তৃণমূল বিধায়ক তাপস রায়, কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি। সকাল থেকে রাত প্রায় 14 ঘন্টা পর সুজিত বসুর বাড়ি থেকে বেরোলেন ইডি অফিসাররা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি। সকাল 6:40 তাপস রায়ের বাড়িতে পৌঁছয় ইডি। প্রায় 12 ঘন্টা পর তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি অফিসাররা। উত্তর দমদমের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি ইডির। উত্তর দমদমের তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে 10 ঘন্টা তল্লাশি। হেভিওয়েটদের বিভিন্ন ঠিকানায় ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি পেছনে তুমি দেখতে পাচ্ছ সুজিত বসুর বাড়ি এবং বাড়ির ভেতরে ইডি অফিসাররা রয়েছেন, বাইরে সেন্ট্রাল ফোর্সের অফিসাররা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, পাশের গলিতে তারা কিন্তু টহল দিচ্ছেন। অর্থাৎ সন্দেশখালী বা বনগাঁয় যে ঘটনা ঘটলো সেটা যাতে এইখানে না হয় তাই জন্য কিন্তু অতিরিক্ত সতর্কতা তারা অবলম্বন করছেন। বসুর ছেলেকে ইডি অফিসাররা গার্ড করে নিয়ে যাচ্ছেন। ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের কাজ করছে, তাদের করতে দিন, তারা তাদের ডিউটি করছে, ফুল কোঅপারেশন। শ্রীভূমির যে ক্লাব, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উল্টো দিকে যে বাড়ি, সেই বাড়ির ভেতরে সুজিত বসুর ছেলেকে নিয়ে প্রবেশ করলেন ইডি অফিসার। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উল্টো দিকে যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্টে তাকে এই সেন্ট্রাল ফোর্সের যারা রয়েছেন, সেই সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ান রয়েছেন তাদের সঙ্গে ইডির আধিকারিকদের সঙ্গে তিনি প্রবেশ করেন। তিনি ওপরের তলে গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সেখানে সেন্ট্রাল ফোর্সের যে বিশাল বাহিনী মোতায়েন করা আছে সেখানে দেখতে পাচ্ছি একদিকে যেমন সেন্ট্রাল ফোর্স রয়েছে সেরকম বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে। 14 ঘন্টার পর ইডি অফিসাররা সামনের দিকে আমরা দেখছি সুজিত বসুর ছেলে তিনি রয়েছেন এবং এক এক করে ইডির অফিসাররা আমরা ছবিতে দেখতে পাচ্ছি ডেপুটি ডাইরেক্টর তিনি গাড়িতে বসছেন। অর্থাৎ ইডির অফিসাররা 14 ঘন্টা ধরে তল্লাশি অভিযানে ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। আমি ঠিক যেখানে রয়েছি এদিন এখানে 6:40 টাকা তাপস রায়ের যে বাড়ি 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট, এখানে আধিকারিকেরা আসেন এবং এই বাড়ির দুটি জায়গাতে অর্থাৎ একেবারে টপ ফ্লোরে যে তার বাড়ি সেখানে এবং এই অ্যাপার্টমেন্টের নিচে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যে অফিস রয়েছে তাপস রায়ের যেখানে তিনি বসেন সেখানে কিন্তু তল্লাশ করা হচ্ছে এবং সেখানে কিন্তু অভিযান চালানো হচ্ছে। বরানগরের বিধায়ক তাপস রায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকেরা। আমরা জানি যে অয়নশীলের সংস্থাতে হানা দিয়ে যে 7টি পুরসভাতে দুর্নীতি হয়েছে তার যে নথিপত্র পাওয়া গিয়েছিল সেই 7টি পুরসভার মধ্যে একটি কিন্তু ছিল বরানগর পুরসভা এবং সেই বরানগর পুরসভায় গত জুন মাসে যে রেড করে এবং সেখানকার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একাধিক নথিপত্র মিলেছিল। তাতে জানা গেছিল যে শুধু দুর্নীতি নয়, দুর্নীতি তো চাকরি দেওয়ার ক্ষেত্রে হয়েছিল, পাশাপাশি এই চাকরি দেওয়ার ক্ষেত্রে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন পর্যন্ত হয়েছিল। শ্রীভূমিতে আমরা ছবি দেখছিলাম যে এরিয়া ডমিনেশন করছে কেন্দ্রীয় বাহিনী, বিরাটির ক্ষেত্রে কিন্তু সেই এরিয়া ডমিনেশনের প্রয়োজন হয়নি, কিন্তু আজকে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী যখন গত এক সপ্তাহ আগে সন্দেশখালীর পর আজকে ফের অভিযানে নামলো, আজকে সকাল থেকে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম। আমরা তোমাকে জানিয়ে রাখি যে এই সুবোধ চক্রবর্তী তিনি কিন্তু দীর্ঘদিনের কাউন্সিলর এই উত্তর দমদম পুরসভার এবং শুধু তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেসের আগে যখন কংগ্রেস ছিল সেই কংগ্রেসের সময় থেকে তিনি রাজনীতি করেন, পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তারপর কাউন্সিলর এবং কয়েক বছর তিনি পুরপ্রধানও ছিলেন এই উত্তর দমদম পুরসভার। 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুবোধ চক্রবর্তীর বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা। সকাল 6:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা তারা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চালায় এবং ইডি সূত্রে খবর বেশ কিছু নথিপত্র সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সুবোধ চক্রবর্তী, তার ছেলে এবং তার মেয়ে 3 জনকেই জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর ইডি আধিকারিকরা বেরিয়ে যান।